আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। শুধু এবারে জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাই। আহমেদ চৌধুরী is requested to deliver his speech. জ্ঞানের দেবী শ্রী সরস্বতী পূজা 2026 ঢাকা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সরস্বতী পূজার সাথে আসলে আমাদের ছাত্র জীবনেই পরিচিতি হয়েছে। আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন দেখেছি আমাদের বন্ধুবান্ধবরা সরস্বতী পূজা আসলে কীভাবে তারা এই পূজাটি আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। তখন থেকে আসলে এই পূজার সাথে আমাদের পরিচয়। সরস্বতী পূজা বিদ্যার পূজা, বিদ্যার দেবী, সংস্কৃতির দেবী, জ্ঞান অর্জনের দেবী। আমরা ছোটবেলায় যখন স্কুলে ছিলাম সরস্বতী পূজা আসলেই আমরা বুঝতাম বসন্তের আগমনী বার্তা দিত। এই সময়টা কি সাধারণত পূজা হয়ে থাকে। আজকে অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত এই পূজা উদযাপন অত্যন্ত চমৎকার একটি আয়োজন এবং আমাদের যে উপস্থিতি সেটি আমাদের সমাজের যে একের প্রতি অন্যের যে ভ্রাতৃত্ববোধ, এক ধর্মের প্রতি অন্য ধর্মের যে শ্রদ্ধাবোধ সেটারই প্রতিফলন। খুবই ভালো লাগছে এখানে এসে। আমরা দেখতে পাচ্ছি সবাই পূজা অর্চনায় ব্যস্ত আছেন। অত্যন্ত চমৎকার এই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমাকে এখানে আসার এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আন্তরিক ধন্যবাদ খালেক। সম্মানিত কোষাধ্যক্ষ অফিসার্স ক্লাব ঢাকাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Best religious festival ever Officers Club is going to be arranged. Thank you very much. I feel honored and I should be express my gratitude to the club chairman Mantri Bosho Sachib and the Secretary General Abdul Sattar. আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ডিস্টিংগুইশড গেস্ট অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায়, আপন খালিদ হোসেন এবং সুপ্রদীপ চাকমা, হিজ এক্সেলেন্সি শ্রী প্রণয় বর্মা অ্যান্ড হিজ ওয়াইফ মিস্টার গণেশ বর্মা অ্যান্ড দেওয়ান তেশওয়ারি, এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি এবং কো চেয়ারম্যান বিজন কান্তি স্যার এবং তপন কান্তি স্যার। Officers Club Dhaka, during our term, this is the second time we are proudly participating this religious festival. আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি in terms of security, in terms of amusement, including all other things, we ensure the highest security. I also inform all of you, আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি, আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা ধরে রাখার চেষ্টা করব। আগামী 12ই ফেব্রুয়ারি এদেশে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাব। আমরা আশা করি আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটা জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আজকের পূজার সাফল্যমণ্ডিত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব এম এ খালেক। সম্মানিত কোষাধ্যক্ষ শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অফিসার্স ক্লাব ঢাকার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ABM আব্দুস সাত্তার মহোদয়কে। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, respected foreign dignitaries, excellencies, as a General Secretary of this club, from myself and on behalf of my 10,000 officers member, we convey our cordial love
highest congratulations and regards to all for coming here. প্রিয় সহকর্মীবৃন্দ, ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলা, আমরা জানি শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা এবং সৃজনশীলতা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়। জ্ঞান হল মানবতার আলো, যা সকল মানুষকে আলোকিত করে, সকল বিভেদ দূর করে এবং আমাদের সত্য, সুন্দর, কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কাছে, বোনদের কাছে দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা এবং সংস্কৃতির প্রতীক। আর ইসলাম ধর্মে জ্ঞান অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সকল ধর্মেই জ্ঞান এবং শিক্ষাকে মানব জীবনে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে ধর্ম, বর্ণ বা বিশ্বাসে ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা সবাই একসঙ্গে এসব ধর্মীয় উৎসব পালন করি, উৎসব ভোগ করি, আনন্দ ভাগাভাগি করে নিই। আজকের আয়োজন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। অফিসার্স ক্লাব ঢাকা শুধু একটি ক্লাব নয়, এটি সৌহার্দ্য, সংস্কৃতি এবং মিলনমেলার একটি সুন্দর কেন্দ্র বলে আমরা দাবি করি। এখানে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলেছে, তা সত্যি প্রশংসার কাজে রাখে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে অফিসার্স ক্লাব গোটা বছর যেসব গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজন করে, আজকের আয়োজনটি তাদের অন্যতম। পরিশেষে আমি কামনা করি জ্ঞান ও মানবিক মূল্যবোধের আলো আমাদের সবার জীবনকে আলোকিত করুন। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও প্রগতিশীল, আই রিপিট, প্রগতিশীল সমাজ গড়ে তুলতে সক্ষম হব। সুন্দর আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত সুধী, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।